বাংলাদেশের নাগরিকগণ দেশে এবং বিদেশে যারা আমাদের সঙ্গে নানাভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, তারা আর্থিকভাবেও আমাদের সঙ্গে যুক্ত হবার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনে সে প্রক্রিয়া আমরা উত্থাপন করতে যাচ্ছি। donate.ncppt.org এই ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যাংকিং সিস্টেমে এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়েও আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের সদস্যগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য আর্থিক অনুদান প্রদান করতে পারেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের নাগরিক আমানতে সাধ্যমতো সহায়তা করার জন্য। আমরা দুর্নীতির কোটি টাকা চাই না, আমরা আপনাদের গ্রামের মাধ্যমে উপার্জিত টাকায় আপনাদের সাথে নিয়ে জুলাইয়ের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাই। এখানে আমরা একটি মাসিক সদস্য ফি আমরা তৈরি করেছি। তো এইখানে আমাদের যারা আমাদের কেন্দ্রের সেন্ট্রাল মেম্বার আছেন তারা এককালীন একটা অর্থ আমাদেরকে দিয়েছে এবং আমাদের পুরো বাংলাদেশে যেই আমাদের সদস্য রয়েছে আমাদের জেলা উপজেলা এবং এই ভিত্তিতে 5000 থেকে শুরু করে 1000 500 300 টাকা এরকম একটি কাঠামোর মধ্য দিয়ে আমাদের যে সাধারণ সদস্য রয়েছে তারা আমাদের মাসিক সদস্য ফি দিবেন। তারপর আমরা বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করব, যেরকম 100 টাকা ক্যাম্পেইন, ছোট দান বড় স্বপ্ন। এরপর আমাদের বাজেট ও ফান্ডিং, এখানে অর্থ কমিটি দ্বারা বাজেট প্রণয়ন করা হবে, তহবিল অনুমোদন করা হবে, জেলা ও উপজেলা ইউনিটের নিজস্ব অনুমোদিত বাজেট থাকবে, সেখানে যারা কোষাধ্যক্ষ থাকবেন এবং সেখানে টিম তারা স্বতন্ত্রভাবে পরিচালিত হবে এবং কেন্দ্রের সাথে একটি সম্পর্ক থাকবে। আর তৃণমূল মনে পিছিয়ে থাকা যেসব ইউনিটগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা বিশেষ সহায়তা দেওয়ার চেষ্টা করব। স্বচ্ছ ব্যয় প্রক্রিয়া মানে অগ্রাধিকারের কৌশলগত কর্মসূচি ও কার্যক্রমের ব্যয়ের একটি খাত রয়েছে, শুধুমাত্র অনুমোদিত ব্যয়, আয় ব্যয় হিসাব সংরক্ষণ, 7 দিনের ভিতর রসিদ জমা। এই যে আমাদের সিটি ব্যাংক আমাদের সাথে কোলাবরেট করছে, এছাড়া আমাদের ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকও আছে, সেটা পর্যায়ক্রমে যুক্ত হবে। তবে বর্তমানে আমাদের প্রধান ব্যাংক হিসেবে সিটি ব্যাংক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং মোবাইল ব্যাংকিং হিসেবে বিকাশ আমাদের সাথে কানেক্টেড রয়েছে। এবং আপনারা যখন এটা আপনারা লাইভ কিন্তু সবসময় মনিটরিং করতে পারবেন, আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে আপনারা লাইভ দেখতে পারবেন যে আসলে মোট কত টাকা অনুদান হচ্ছে এবং কোন জেলা থেকে কত টাকা করে আসছে, সেই ড্যাশবোর্ডে এই ব্যাপারগুলো উল্লেখ করা থাকবে। এবং আমরা চেষ্টা করব যে আমাদের দলের আয় ব্যয় এটা লাইভ করে আপনাদেরকে দেখাতে, কারণ বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেখানে আর্থিক স্বচ্ছতার জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা থেকে আসলে আমরা এই আর্থিক মডেল তৈরি করেছি।